আজকে একটা যেটা ফেস্টিভ্যালের শাড়ি প্লাস আবার অন্য সময়তেও পরা যাবে এরকম একটা শাড়ি নিয়ে তোমাদের কাছে আসছি। অবন্তিকাকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাগচি। শুরু করছি পিওর হ্যান্ডলুম খাদি বডি, কটন বডি আর ডোবি বর্ডার সিল্ক। বর্ডারটা পুরোপুরি সিল্ক বর্ডার। একটু ফেলে দেখাচ্ছি তোমাদেরকে। একটা অসাধারণ সুন্দর শাড়ি, হতে পারে অফ হোয়াইট বডি, কালারটা একটু একটা কপিন ব্লুয়ের সাথে এই যে ডোবি বর্ডার যেটাকে বলছি, মাঝে কিন্তু জরির নকশা আর ওপরে কিন্তু কপার জরি বর্ডার। যেটার আগে আমি সবসময় প্লেন বর্ডার দেখিয়েছি, আমি নিজেও প্লেন বর্ডার পরে আছি, কিন্তু এখানে পাড়ে নকশা হলো আর ওপরে টেম্পলটা কপার কালার হলো। আর এই আঁচলের কাছে কিন্তু জরির পাটটা। এইভাবেই কিন্তু এই শাড়ি তৈরি হয়ে থাকে। আর এই কটন বডি সিল্ক বর্ডার মানেই দক্ষিণের শাড়ি, দক্ষিণের একটি স্টেটকে রিপ্রেজেন্ট করে। এটা একটা অসাধারণ সুন্দর শাড়ি। ব্লাউজ পিসটার কিন্তু রানিংয়ে থাকবে। খুব সিম্পল শাড়ি কিন্তু খুব এলিগ্যান্ট, ভীষণ সুন্দর লাগবে দেখতে। যারা সুতির শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য তো অসাধারণ। আমি একটু শাড়িটা এরমভাবে দেখিয়ে দিলাম, কারণ ফেস্টিভ্যালে কিন্তু আমাদের সব রঙই শাড়ি লাগে। দাম হচ্ছে 8950, 8950। ডোবি বর্ডার পিওর সিল্ক কটন বডি শাড়ি। একদম দেখো সিল্কের বর্ডার, একটা টেম্পল আছে। ডোবি বর্ডার, ডোবি বর্ডার মিনস হচ্ছে ভেতরে জরির কাজটা করা আছে। এই যে তোমার ব্যাক সাইড পিওর হ্যান্ডলুম, মিরার ইমেজ দেখিয়ে দিলাম। আর একদম বডি কিন্তু সম্পূর্ণ সুতি, পাড় এবং পাটটা পুরোটা হচ্ছে তোমার সিল্কের বর্ডার। এই শাড়ির মেজারমেন্ট কিন্তু 6.20। এবার তুমি ব্লাউজ বানাবে কিনা সম্পূর্ণ তোমার উপর, তুমি চাইলে বানাতেও পারো, নাও বানাতে পারো। দামটা সেম 8950। একদম পিওর হ্যান্ডলুম, হ্যান্ডওভেন হ্যান্ডলুম, একদম উইভারের হাতের টাচ। এবার আরেকটা কালার দেখাচ্ছি। এটার কিন্তু পাটটা কালো নয়, পাটটা কিন্তু চকলেট কালার। এটা কিন্তু আমি প্রথম দেখাচ্ছি, মানে আমি আমার অবন্তিকাজে প্রথম দেখাচ্ছি। কোথায় কে কী দেখাচ্ছে ওগুলো আমার বিচার্য বিষয় নয়, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুমের শাড়ি, পুরোটাই হাতে বোনা, একদম ফার্মার টু ট্রেডার। এখানে কিন্তু কোথাও অন্য কোনো গল্প নেই, এটা পুরোটাই এরকম। একটু আঁচলটা দেখিয়ে দিই। এই যে আঁচলে একই রকম জরির পাটটা একটা, কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি। কিন্তু দেখো তুমি যখন পরবে, তুমি আশা করি একটা ভিজুয়ালাইজ করতে পারছো যে হতে পারে তোমার এটা অষ্টমীর মহাপুষ্পাঞ্জলির শাড়ি, সেখানেও কিন্তু তুমি খুব সুন্দর করে পরতে পারো, কারণ এখানে কিন্তু ব্ল্যাকের টাচ নেই। এটা কিন্তু কফি কালার, আর কফি কালার এখন কিন্তু খুব ফ্যাশন ইন কালার। দামটা সেম 8950। এবার আরেকটু কাজের দেখাই। এটাতে পুরোটাতে পিওর জরি চেক্স। এখানে কিন্তু কোনো জরি, সব কটা জরি কিন্তু পিওর জরি টেস্ট, এই জরি অ্যাপ্লাই করা হয়ে থাকে। প্রতিমা এটা একটু টাসেল করে দিস। এটা আমাদের টাসেল করা হয়নি, কিন্তু প্রতিমা করে দেবে। এই আমি দেখলাম তাই দেখিয়েও দিলাম তোমাদেরকে। লেমন ইয়েলো কালার, আর বর্ডারটা ব্রড বর্ডার, লোয়ার সাইডে একটু ব্রড, আপার সাইডে একটু ছোট। এই যে লোয়ার সাইডের বর্ডার, বর্ডারের রঙগুলো দেখাই। এতক্ষণ সেম বর্ডার দেখাচ্ছিলাম, এবার কিন্তু বেশ বড় বর্ডার, এবং এটাই বড় বর্ডারের জন্য কিন্তু সিল্কটাও এখানে বেশি লেগেছে। আর পুরো শাড়িতে একটা জরির চেকস আছে, পুরো শাড়িতে। এটা কিন্তু কোনো সময় হলদি অনুষ্ঠানেও চলতে পারে। লেমন ইয়েলো টোনটা কিন্তু একটা লেমন ইয়েলো কালার। এই হচ্ছে তোমার আঁচল, আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এটার কিন্তু বেশ কস্টলি এটা, কারণ এটা এতটা সিল্ক আছে এর মধ্যে। 18,650, তাই না প্রতিমা? 18,650 জামদানি ছাড়া, কারণ এখানে অনেকটা জরি আছে, অনেকটা।
পুরোটাতেই পিওর জরি দিয়ে চেকস আছে। বডি কিন্তু কটন, এখানে কিন্তু কোনো শাড়ি আজকে বডি সিল্ক দেখাবো না। এটা গেল। এরপরে দেখাই পনেরুরু খাদি, যার জামদানি পাল্লু। এটা কিন্তু পিওর কটন, এখানে কিন্তু কোনো তোমার সিল্কের ব্যাপারই নেই। তোমরা জানো এই খাদিতে কখনো সিল্কের বর্ডার হয় না। এই খাদি নর্মালি আমি ডবি বর্ডার দেখাই, এবার কিন্তু একটু অন্য করেছি। আশা করি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু তার আঁচলের পোর্শন। এখানেও কিন্তু আঁচলে দেখি একটু কালো কালার আছে কিনা, একটু দেখে নিই। না, কোথাও কোনো কালো নেই, যা আছে তা নেভি ব্লু আর একটা গ্রিন টোনের মধ্যে, গ্রিন অ্যান্ড ব্লু। এই যে তোমার আঁচলটা গেলে এরকম যাবে, দেখিয়ে দিই। এইটা আঁচল গেল। এটা কিন্তু পিওর সুতি, একদম যে সুতির কাউন্টে খাদি দেখলেই বোঝা যায় সেই কাউন্ট। আমি টেক্সচারটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে, কারণ যেহেতু তোমরা ভিডিও দেখে ভরসা করো, তাই আমাদেরও উচিত তোমাদেরকে পুরোটা, তোমরা সবাই ভীষণ ভালো শাড়ি চেনো, তাই তোমাদেরকে দেখাতেও খুব ভালো লাগে। এর সাথে এবারের ব্লাউজ পিসটা দেখাই। এর কিন্তু ব্লাউজ পিসটা এই যে লালটা হচ্ছে এর ব্লাউজ পিস, এটা হচ্ছে এর ব্লাউজ পিস, আর বাকিটা হচ্ছে শাড়ি। তুমি ব্লাউজ পিস কেটে বানাতে পারো, অথবা তোমার যদি মনে হয় না অন্য কিছু বানাবে সেরকমও করে নিতে পারো। আমি দুটো দেখাবো, কালার সেম কিন্তু ডিজাইনটা আলাদা। কালারটাও একদম সেম নয়, টেম্পলটাও একদম সেম না। আমি এটা একটু আগে আঁচলটা দেখাই। এটা না ভীষণ কস্টলি শাড়ি হয়, কারণ খাদিতে এই জামদানি করাটা, এটা আমার বহুদিনের একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল যে খাদি শাড়িতে জামদানি। জামদানি আমাদের বেঙ্গলে অনেক হয়, ঠিক এই প্যাটার্নটা হয় না। হয়তো তোমরা আমার সাথে একমত হবে, একটু অন্য ঘরানা থাকে প্রত্যেকটা স্টেট ওয়াইজ। আর এটা হচ্ছে এখানেও কোনো, এটা কি ব্ল্যাক একবার দেখে নিই। এটাও ব্ল্যাক না, কিন্তু নেভি ব্লু। এটাও কিন্তু ব্ল্যাক না, নেভি ব্লু কালার। সো আমরা কোনো মাঙ্গলিক পারপাসেও পরতে পারবো। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন, আর এখানে যেটা জরির পাট্টাটা থাকে সেটা কিন্তু একদম নিচে আছে। আর এইভাবে পুরো শাড়িটার ব্লাউজ গেল। শাড়িটা একদম প্লেন পিওর খাদি শাড়ি, পনেরু খাদি একদম। তার সাথে এইরকম একটা পাল্লা হলে কিন্তু সাজটা কিন্তু অসাধারণ লাগবে ডে টাইমে। ডে টাইমে কিন্তু, কারণ এই শাড়িগুলো কিন্তু সবাই অ্যাজ সাচ পরবে না, তাই আমি এটা একটু মেনশন করলাম। এটার দামটা কত প্রতিমা? আমি আগেরটাও দাম বলিনি, 13,650, তাই কিন্তু দুটো শাড়িরই সেম দাম। এবার দেখাই জামদানি, ঠিক যেরকম আমি পরে আছি এই জামদানিটাই দেখাবো। এটাও কিন্তু হ্যান্ড ওভেন জামদানি আর সিল্ক বর্ডার। এটা কিন্তু একদম পিওর সিল্ক বর্ডার। দেখো টেম্পল আছে। আমি কিন্তু, তোমরা দেখেছো আগে আমাকে পরতে, আমি তারই একটা রং দেখাবো। মানে আমার যেটা হয় ব্যক্তিগত, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ফাংশানে, অনেক পার্টিতে যখনই যাই তখন দেখি সবাই অনেক জড়ি টড়ি অনেক কিছু পরেছেন, কিন্তু যখন একটা সুতির শাড়ি পরে যাওয়া হয় আলাদা করে কিন্তু সবাই জিজ্ঞাসা করে এটা কি শাড়ি। কারণ হয়তো সবার জানার মধ্যে পড়ে না বলেই প্রশ্ন করেন। তাই আমার মনে হয় এই শাড়িগুলো একটা আলাদা মাত্রা রাখে তোমার যে কোনো ফাংশানে যাওয়ার মতন। এটার রঙটা হচ্ছে একটুখানি গেরুয়া কালার, বডির কালারটা, আর তার সাথে লাল বর্ডার, সিল্ক বর্ডার, ওপরের টেম্পল। এ কিন্তু সম্পূর্ণ কোরিয়াল পদ্ধতিতে করা, মানে যেটাকে বলা হয় কোরভাই কাট শাটল, যাই বলো না কেন। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। এর সাথে রানিং বিপি, দেখো আমিও রানিং বিপি পরে আছি, কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই। সো তোমরা কিন্তু কোনো শুভ অনুষ্ঠানেও পরতে পারবে। এক রাশ ফুলের মধ্যে আঁচল, অনেকগুলো ফুল দিয়ে একটা আঁচল তৈরি হয়েছে। এটার দাম কত প্রতিমা? আমি 14,950, 14,950। একটা ভীষণ সুন্দর শাড়ি দেখালাম। এরই আর একটা রং দেখাই তোমাদেরকে। ভীষণ সময় লাগে এগুলো বুনতে,
তাই যারা আমার মনে মানে আমি বলবো যাদের কেনার ইচ্ছা হয় তারা এখনই কিনে নাও, কারণ সব শাড়ির মতন প্রত্যেকটাতেই লেবার চার্জ বেড়ে যাচ্ছে, করতেই চাইছে না কেউ। এটা হচ্ছে সবচেয়ে একদম সোজা কথা, কারণ এই মেশিনের যুগে আজকাল কেউ হাতে আর এই কাজ করতে চায় না। এটা হচ্ছে আঁচল, একটা সুন্দর গ্রিন কালার, তার সাথে একটা মেজেন্টা পিঙ্কের পাড়, হট পিঙ্কের পাড়। এইটা হচ্ছে তোমার আঁচল, এই যে আঁচল গেল, এইটা হচ্ছে আঁচল, রানিং এ বিপি। আঁচলের ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য, যে কেন হ্যান্ডলুম পরবে আর কেন হ্যান্ডলুমের শাড়ি কী করে বুঝবো, অনেকেই প্রশ্ন করুন, সেইখানে দেখিয়ে দিলাম। এটারও সেম দাম 14,950, 14,950। এটার ফ্লাওয়ারটা একবারটি দেখিয়ে দিই, ডিজাইনটা আঁচলের, কারণ অনেক দূর দূর থেকেও যেখানে সুতির শাড়ি পরা কেউ পরতে চায় না, সেখানেও কিন্তু ঠান্ডার দেশ, সেখানেও কিন্তু সুতির শাড়ির জনপ্রিয়তা হচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এইবার দেখাই নর্মাল, যেটা সিল্কের বর্ডার, কোনো জামদানি ছাড়া, একদম একটা গেরুয়া রং, ভীষণ সুন্দর কালার। হোক না একটা মা বরণের শাড়ি এরকম, খুব সুন্দর লাগবে। সবাই তো সাদা লাল পরে, একটু সাদা লাল না ঘুরিয়ে একটু হালকা পিচ পিঙ্ক কালার, ঠিক পিচ পিঙ্ক কালারও নয়, এটা একটু গেরুয়া পিচ টাইপের কালার, এবং তার সাথে একদম লাল বর্ডার, আর এই রকম একটা, যেখানে দেখাই যাচ্ছে না প্রায়, একটা জরির পাটটা কিন্তু আছে, রঙের সাথে ম্যাচ করে যাচ্ছে। আর এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। তুমি ব্লাউজটা তোমার ইচ্ছা মতন পরো, খুব করে গয়না দিয়ে সাজো। আমার তো মনে হয় যেখানেই তুমি বরণ করতে যাবে সবাই আলাদা করে তোমাকে দেখবে। এটার দাম কত প্রতিমা? 8350, 8,350। এবার আজকে লাস্ট, ও 8,300, সরি ভুল বলেছি, 50 নয়, 8,300। এটা একটু খুলে ফেলেছিস, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমি খুলেই দেখাই। এটা একটা খুব সুন্দর কালার, আমাদের পরার মতন কালার। আমি একটু দেখাই ঠিক করে। হ্যাঁ, শাড়ির রংটা না একটা ডিপ গ্রে, শাড়ির রংটা ডিপ গ্রে, তার সাথে দেখো যেহেতু কালারটা গ্রে এলো, জরির পাট্টাটা কি ভালো বোঝা যাচ্ছে, কারণ রংটা যেহেতু ডিপ বলে। তাই প্রতিমা খুলে ফেলেছে শাড়িটা, তাই আমাকে একটু ঠিক করে দেখাতে হবে। এই সেলাইটাও প্রতিমা করেছে, তাই হয়তো খুলে ফেলেছে। যাই হোক, একটু মজা করলাম। শাড়িটা কিন্তু একদমই প্লেন, আমাকে পুরোটাই খুলে দেখাতে হবে। খুলে যখন ফেলেইছে, কারণ সুতির শাড়ি আমরা খুব যত্ন করে দেখাই, কারণ শাড়িটা তোমার কাছে যাবে, যেরকমভাবে আমার কাছে এসেছে ঠিক তোমার কাছেও সেইভাবেই পৌঁছাবে। এই যে পুরো শাড়িটা, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। রংটা কিন্তু একটা ভারী সুন্দর একটা কম্বিনেশন, যেটা একটুখানি গ্রেটা ডিপ গ্রে। 8300, এইটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। আশা করি সকলে রথযাত্রা খুব ভালো কাটিয়েছো। সামনে কিন্তু উল্টো রথ আছে, তাই আবার বলি জয় জগন্নাথ, এটা বলেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সবাই ভালো থেকো, সাথে থেকো।